চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওর পর্বে আমরা দেখব কিভাবে পিডিএফ ফাইলকে জেপিজিতে কনভার্ট করা যায় কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ছাড়াই। আমরা অনলাইনে কিভাবে পিডিএফ ফাইলকে জেপিজিতে করব। তো পিডিএফ ফাইল কিন্তু আমরা ফেসবুক বা মেসেঞ্জারে আমরা শেয়ার করতে পারি না। সেক্ষেত্রে সেটা যদি জেপিজিতে কনভার্ট করি তাহলে সেটা শেয়ার করা সম্ভব। তো সেটাই আমরা আজ এই পর্বে দেখব কিভাবে পিডিএফকে জেপিজিতে কনভার্ট করা যায়। তো আমার ভিডিওর শুরুতে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন শুরু করে দিই আমাদের আজকের টিউটোরিয়ালটা। তো প্রথমে আমাদের ডেস্কটপে আমাদের একটা পিডিএফ ফাইল আছে। তো এই পিডিএফ ফাইলটা আমরা জেপিজি করবো। ফাইলটা আমরা একটু ওপেন করে দেখি। তো এই ফাইলে 10টা পেজ আছে। তো এই 10টা পেজকে আমরা যখন জেপিজিতে করব তখন 10টা জেপিজি ফাইল হবে। তো আমরা গুগল ক্রমে যাই, একটা ট্যাব ওপেন করি। এখানে আমি আগে থেকে একটা লিঙ্ক জেনারেট করে রেখেছি, এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমি লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে আসছে দেখেন সিলেক্ট পিডিএফ ফাইল। তো সিলেক্ট পিডিএফ ফাইলে ক্লিক করি। এবার আমাদের পিডিএফ ফাইলটা কোথায় আছে? ডেস্কটপে। এই ফাইলটা আমরা জেপিজিতে কনভার্ট করবো। এই ফাইলটা সিলেক্ট করে ওপেন দিই। এবার এখানে একটা অপশন আছে কনভার্ট টু জেপিজি, এটাই ক্লিক করি। একটু ওয়েট করব জেপিজি থেকে জেপিজিতে কনভার্ট হওয়া পর্যন্ত। এবার আমরা ডাউনলোড জেপিজি ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখি আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হতে একটু সময় লাগবে। তো দেখি ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবারে আমরা ফাইলটা যাই, ওপেন করি। ওপেন করার পর আমরা কিন্তু দেখছি এটা রার ফাইল হিসাবে ডাউনলোড হয়েছে। রারটা আমাদের এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করি আমরা। এক্সট্রাক্ট করার পর এখানে দেখি আমাদের এই যে ফাইলগুলো সব কি হয়ে গেছে, জেপিজি হয়ে গেছে। খুব সহজে আমরা পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট করতে। এবার এই ফাইলগুলো আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। ফেসবুক বলি, মেসেঞ্জার বলি, হোয়াটসঅ্যাপে আমরা এই ফাইলগুলো শেয়ার করতে পারবো। ধন্যবাদ সবাইকে।